দেখুন আসলে 2020 সালের থেকে ওইটা আমরা তো দেখছি, তখন এটা ছিল নোভেল করোনা ভাইরাস। নোভেল মানে হচ্ছে নতুন, নতুন একটা ভাইরাস আমাদের দেশে সব পুরো পৃথিবীতে একভাবে এমনভাবে অ্যাটাক করলো যাতে কেউ এটা সম্বন্ধে কেউ কিছু জানতো না। কিন্তু এটা 5 বছর হয়ে গেছে, কিন্তু এটা নতুন নতুন বউ, এটা নতুন নাই, 5 বছর পুরাতন হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো 5 বছরে কিন্তু আমরা এর অনেক কিছু জেনে গেছি। এটা কীভাবে গতি প্রকৃতি, কীভাবে বংশবিস্তার করে, কীভাবে অ্যাটাক করে, হ্যাঁ, এটা কি মেডিসিন কাজ করে, এটা কীভাবে প্রতিরোধ করা যায়, এটার ভ্যাকসিন পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে আর কি। তাইলে এই জন্য এখন আতঙ্কিত হওয়ার দরকার নাই। জাস্ট ডাব্লিউএসও বলতেছে এটা এক এক সময় এক এক বছর এক এক ভেরিয়েন্ট আসতে পারে। যেমন 23-এ আসছিল হচ্ছে ওই যে XBB, যেটা এখন যেটা ফেসবুকে ঘুরতেছে XBB, কিন্তু এটা এখন না, এটা হলো 23-এ মারাত্মক আকার ধারণ করছিল, বেশি ছড়াইছিল আর কি। 24-এ ছড়াইছিল JN1। 2025 ডাব্লিউএসও বলতেছে NB181, যেটা ইন্ডিয়াতে খুব রেপিডলি ছড়াচ্ছে বলতেছে আর কি। এই ডিজিজটা ছড়াচ্ছে বেশি, এটা ঠিক আছে, এই ভেরিয়েন্টগুলো আর কি। এই ভেরিয়েন্টগুলো ছড়াচ্ছে বেশি, কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করছে কিনা এটা কোনো প্রমাণিত না আর কি। হ্যাঁ, কিন্তু এই ইয়া হোক, কোভিড হোক, চিকুনগুনিয়া হোক, অথবা এমনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হোক, যেগুলো বয়স্ক মানুষ 60-এর ঊর্ধ্বে, 70-এর ঊর্ধ্বে, এইসব মানুষকে কিন্তু যে কোনো ভাইরাসে ক্ষতি করতে পারে। এটা একটা এরকমই জিনিস আর কি। ওই কোভিডে যেমন আজকে একটা ওই সিলেটে দেখলাম যে একটা মারাত্মক আকার ধারণ করছে রোগী, 80 বছরের ঊর্ধ্বে এরকম একজন মানুষকে আর কি। তো এইরকম আমরা তাইলে ওই এটা আমরা জানতেছি যে এটা খুব র্যাপিডলি স্প্রিড হচ্ছে, কিন্তু এটা মানুষকে এত বেশি ক্ষতি করবে কিনা এটা একটু ডাউটফুল। কারণ হচ্ছে কি, কেন আমরা এত ভ্যাকসিন কিন্তু আমরা আর কোনো ভাইরাসের দিই নাই। আমরা যেভাবে বাংলাদেশে যেভাবে ভ্যাকসিনেট করা হয়েছে আর কি, অধিকাংশ মানুষই কিন্তু কোভিড হয়েও গেছে। তাহলে দুটা ইমিউনিটি আমরা পাইছি। হ্যাঁ, এর মধ্যে আমরা জেনে গেছি এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, যে হ্যান্ড ওয়াশ বা এরকম নিয়ন্ত্রণ। তাহলে এটা এটার মেডিসিনও চালু আছে কিন্তু, ঠিক আছে, পরীক্ষা নির্ণয়ের সবগুলো পদ্ধতি আছে। তাহলে এটা এরকম আতঙ্কিত হওয়ার ইয়ে নেই। আমরা জাস্ট ডাব্লিউএসও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে বলছে, এটাকে আমরা একটু ইয়ে করবো, অবজার্ভ করবো আর কি। এটাকে আমরা ওই অবলোকন করব, দেখবো আমরা কি করে আর কি, ওইরকম আর কি। হ্যাঁ, আমরা তো কক্সবাজার তো সরকারিভাবেই RT-PCR করতেছে অনেক দিন ধরে। এই 20 থেকে এই দিন একদিনও বন্ধ হয়নি। আজকেও হলো, গতকালও হলো, পরশু দিন হলো, ঈদের সময়ও এটা কিন্তু বন্ধ ছিল না আর কি। এই পরীক্ষাগুলো হচ্ছে, কিন্তু রুগীরা ভয়ে পরীক্ষা দিচ্ছে না আর কি, যে এটা করোনা হয়ে গেছে এরকম ভয় পেয়ে অনেকেই, আমি যদি কাউকে বলি যে এই পরীক্ষাটা দিব কিনা, আসলে করতে চায় না। সতর্কবার্তা হচ্ছে, যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে অবজার্ভ বা এটা ইয়ে হিসাবে রাখছে, এটা আমাদেরও এভাবে রাখতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো হইতে পারে আর কি। তাইলে এই জন্য আমরা তো জানি করোনা কীভাবে, এটা তো নতুন কিছু না। হ্যাঁ, আগে 5 বছর হয়ে গেছে। কীভাবে আমরা এই যেহেতু বায়ুবাহিত রোগ, বাতাস থেকে আমরা কীভাবে এটাকে সেফ থাকতে পারবো নিজেকে, আর কীভাবে ইয়ে করতে পারবো, সেটা আমরা একটু দেখতে হবে আর কি। হ্যাঁ, আমরা তো জানি কী করতে হয়, সামাজিক দূরত্ব রাখতে হয়, মাস্ক পরতে হয়, হ্যান্ড ওয়াশ, এই 3টা জিনিস করলেই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আগে তো আসলে করোনা শিশুদের বেশি কিছু করে নাই। এবার যদি এমন হইতে পারে যে না, এটা শিশুকে বেশি অ্যাটাক করতেছে, এটা আমরা সতর্ক থাকতে হবে আর কি। ভ্যাকসিন কি মানুষ ক্ষতির জন্য নেয়? ভ্যাকসিন নেওয়া হচ্ছে মানুষের উপকারের জন্য। এটা আমাকে উপকার দিবে। আমার অ্যান্টিবডি, যে বিশেষ করে যারা 4টা ডোজ পেয়ে গেছে, তাদের তো ফুল অ্যান্টিবডি থাকার কথা, ঠিক আছে। আমরা যেমন ছোটোবেলায় যেগুলো আমরা EPI ভ্যাকসিন নিয়েছি না, সবাই এই রোগগুলো না হওয়ার জন্য, 6টা মারাত্মক, একই রকম তো আমরা এই 5 বছর অনেকেই ভ্যাকসিন নিয়েছি। হ্যাঁ, তাহলে এটা আমরা নিছি কেন? আমাদের উপকারের জন্য। এটা কেন ক্ষতি করবে? হ্যাঁ, এটা নিয়ে অনেক অপবাদ বের হয়েছিল, কিন্তু স্কিনের সমস্যা, অমুকের সমস্যা। স্কিন তো আসলে ভ্যাকসিন যেখানে দেয় না এর চেয়ে বেশি, ওখানে আরও বেশি হয়েছে। যাদের ভ্যাকসিন কম পাইছে তারা আরও বেশি হয়েছে, কিন্তু আমরা 4টা দিয়েও তো আমাদের কোনো সমস্যা হয় না, স্কিনে কোনো সমস্যা হয় না। তাহলে এটা হচ্ছে পার্সোনাল হাইজিনের উপর স্কিনটা নির্ভর করে।